বাবরে এত রং বেরঙের কথা বুঝে টানো তুমি কেলা গাটিয়া বলে চলে যাও কই আনে কি এলাকা নেতা হইছি নি আনে লাগে তো রাজনীতিগিরি করেন মিয়া আই কিলে চলে চলে যাও কাইলে সকালে রই আজ যদি রাজনীতি করতাম যদি দল দেখাইতাম তুই এটা বলতে চিনি তো আনে যে হিসেবে গরম দেন মিয়া তো আই কি করলাম আনা আর কাইলে সকালে চলে যেতে কোনছেন তোরে কইছি তুই কাইলা সকালে গাটিকে কোথাও গোলায় তুই চলে যাবি যা ফতন নামাজন হওয়া দিস আবার সাথে যাই না আই কিলে যেতাম আরে কইতে কিলে যেতাম আই আপনি যেদিন করেন এলাকার মানুষের কাছে একদম জনপ্রিয় আছি মিয়া আপনি আপনার কাছে গেলে আমি খারাপ আর ব্যাংকের কাছে আই বালা আনে আনে মসজিদে আইবেন আর বেতন দিবেন বেতনদের মাত্র 2000 টাকা আরে আনে নাতি গোতার বিয়ের সামনে আনের খালতো ভাইয়ের বিয়ের সামনে বক্স আনেন ডিজে বক্স আনে 1000 টাকা করে বাদি আর আমি আরো 3000 টাকা করে বেতন দেন আর কান আর আনা কমিটি গেলে কি আর লোক গিয়ে আনেনি কমিটি আর লোক নাই আমরা যে গরম দেন আর তুমি টিবা আজ জন্মদি ও নরমাল সিজার ওয়াম আজ তুই তাড়াতাড়ি কই দিছি ফতন নামাজন হওয়ায় তুই গোটা গাটিকে গোলায় চলে যাইস যা তোর বেতনও দিতাম না আবার এসে নামাজ হওয়া দিস তোর বেতন দিতাম না কিলা কিলা সেটার কাছে চলতে দাম আর লোক আরো আছে কমিটি আর লোক আছে মিয়া খেলে আপনি লোক ইচ্ছা আর প্রত্যেক সময় আর লোক গরম দেবেন ইয়া মাসে মনে হয় 100 দিতে বছরে মনে হয় আনে কমপক্ষে জোরে গেলে 100 দিন আইয়েন এ বছরিতে এ আইয়েন ভালো কথা আই মসজিদে ও কোরআন দিয়ে ভাঙ্গি রয়েছে কোরআন দিয়ে ওই ভাঙ্গা উড়ে রয়েছে কোরআন দিয়ে চন্ডাঙ্গা মিয়া একদিন কোচ খবর মিয়া আর লোক নাই এখানে কোচ খবর লাগে না রাত যার সাথে আসি ও মা আমার গলার ভিতরে সমস্যা তোর কইছি তুই কাইলা চলে যাস গাটি গোটাকে গোলায় তোর মতো আমরা ইয়ে রাখি না নিয়ম সব রাখি না তুই 2000 টাকার বক্তা রাউন্ডা আছে তারপর মিয়া 20000 টাকা বক্তা আসলে মিয়া আর আমরা আমরা বেতন দিতে হচ্ছে আমার মতো লোক আমি গুনতাম নি মিয়া আমরা অবস্থা খারাপ ধরে হেলাই নে এই বাঙ্গাসুরা মুজেনতে গলেছি মিয়া 3000 টাকার বক্তা তুই না তক্তা আর হিরে না বলে তক্তা মিয়া মিয়া কি কর হিরে তক্তা না মিয়া কেন না তুই খামা গাইকে ছিল আর তোর কইছি তুই গাটি গোটাকে গোলায় ভাই তোর মা পাশে দুয়া চাই তুই চলে যাগো তোর মতো মিয়া আর মানে মসজিদ দেখতে না মিয়া কাইলা এই ভদ্রা আমাদের হইতা না মিয়া এসে না আমাদের হয় চলে যাব না মিয়া তুই যদি মাগরিবের নামাজ না যদি নামাজ তাহলে তোর বেতন নেই যা ইল্লা মিয়া এসে না আমার জোয়ামু ভদ্রা আমি কইছি মিয়া আর না জুতা মাচিন জ্ঞান আয় মসজিদ দেখতে না মিয়া তাই আজ কোন বাবা জান মিয়া মসজিদ দেখতে আরে মিয়া যা সুলতের কোন জুতা লই হাতে আর লাগো ধমক করে হাতে আরে বাবুরে তোমরা কালে কোন লাভ হবে জেনে কমিটির লোকেরা আঙ্গার আর রাখেন না ইনি কি তোমরা কালে লাভ হবনি আরে যে কমিটির আর যে জায়গা মান দেনা সম্মান দেনা ইজ্জত দেনা এটা কে থাকনি আরে আমনুল্লাহ কান্দিনি বারবর্ষী আর বেডি মাইনসি বেডি হল কান্দের আমনুল্লাহ আর মিয়া কই না মিয়া ইমে নাম্বার আছে না নাম্বার কত নেই হিমু নাম্বারে তারপর লাগার কানা ভিডিও কথা কইছিলাম ওয়ালি তারপর আর তার বসারো আর এলাকার মহিলা গল এলাকার মেলা খাতিল জুয়াইছি আরে খাতিল জুয়াইছি মহিলা গল ভালো লাগে মিয়া তুই কান্দু গেলা কালি হেজালে না তো গেলে আগলা কত বেশি দাম জানি না অর্ধেক খাই দিতাম রে তোর শতানি জানো কেন তুই আগের মতন আছে যাই রে ঠিক আছে কেন যাই রে আচ্ছা যান ভালো থাকি কারণ আমরা আন্দাজ করিলে আচ্ছা একবার আলো করে দেন না আচ্ছা যাই যাই তাহলে ভালো থাকিও আই নাম্বার তংলো জুয়া থাক রাখ আচ্ছা যান যে ব্যক্তির অন্তরে অহংকার বিরাজ করে সে ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে করে না। অহংকারী ব্যক্তি পশুর চাইতেও নিকৃষ্ট মনের হয়। ক্ষমতার অপব্যবহারে আমরা আলেমদের তুচ্ছতাচ্ছিল্যতায় ব্যস্ত রাখি, অথচ এই আলেম ছাড়া আমাদের জন্মের পর নাম রাখাও বড় দায়। ঠিক একইভাবে মৃত্যুর পর পৃথিবীতে আমাদের সে জানাজাও কোনো আলেম ছাড়া সম্ভব নয়। অথচ বর্তমান প্রেক্ষাপটে আমরা দিনে দিন অবহেলায় ফেলে দিচ্ছি মসজিদের ইমাম মুয়াজ্জিনকে। ইসলামের শান্তিময় জীবন ব্যবস্থা, আদব, শিষ্টাচার বিভিন্ন বিষয়ে সমাজে প্রতিনিয়ত জ্ঞানের আলো বিতরণ করে থাকেন মসজিদের ইমাম। তারা হচ্ছেন নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের জিম্মাদার। শুধু অর্থ দিয়ে কি ইমাম মুয়াজ্জিনের হক আদায় করা আদৌ সম্ভব? আসুন তাদের সম্মান করি। তাদের কোনো অপূর্ণতা বা দোষ ত্রুটি থাকলে সেসব সংশোধনের সুযোগ করে দেই। আমাদের জীবনে অগণিত ভুলের পাহাড় জমে আছে। বেঁচে থাকতেই পাপের অনুশোচনায় নিজেকে নত করাই শ্রেয়।
বেঁচে থাকতেই যদি মানুষের হকের ক্ষমা চাওয়া না হয় তবে মৃত্যুর পর জাহান্নামই অবধারিত। স্যার দেখা হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও শেষ তো, এই কারণ আমরা চলে যেতেছি ইফতারের সময়। কটা বাজে কইতে পারি না, কটা বাজে বলতো 6:20। 6:20 আর ইফতারি করে মাইকে করে বুঝছেই স্যার। তো আমাদের ভিডিওটা খুব যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখবেন ফলো দিয়ে দিবেন। আর তোমরা কিছু ভেবে নি কইলাম। সবাই ভিডিওটাকে লাইক দিয়ে দেন।